হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ ফেসবুকের একটা নতুন সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা যারা ক্রিয়েটাররা আছি বা যারা নতুন ফেসবুকে ব্লগ বা কন্টেন্ট ক্রিয়েটার, দেখা যাচ্ছে যে আজকে প্রায় সব প্রোফাইলেই কিছু কিছু কপিরাইট, যেগুলো হয়তো আমরা নতুনরা জানি না, হয়তো বা অনেকে না জেনে মিউজিকের জন্য কপিরাইট এবং অন্য কোনো ক্লিপ ইউজ করার জন্য কপিরাইট পেয়ে থাকে, কিন্তু তারা বুঝতেই পারে না যে তারা কোন কন্টেন্টের জন্য বা কখন তারা কপিরাইট এসেছে তাদের প্রোফাইলে। এই কারণে অনেকে হয়তো তো যে কপিরাইট রিমুভও করে না, সে পোস্টটিও ডিলিট করে না, সে কন্টেন্টটিও না চেক করায়, তার কন্টেন্টটিও সে ডিলিট করে না। কিন্তু দেখা যায় যে বন্ধুরা, কিছুদিন পর সেই যে কপিরাইট, সেই কপিরাইটের জন্য তাদের যে যে প্রোফাইল বা পেজের যে মনিটাইজেশনটা আছে সেটি কিন্তু সাসপেন্ড হয়ে যায়। এখন প্রায় ক্রিয়েটারই এই সমস্যায় ভুগছে। অনেকে যারা নতুন কাজ করছে তারা তো এই সমস্যার সঙ্গে এই সমস্যাটা খুবই বেশি হচ্ছে, কারণ তারা জানে না যে ফেসবুক প্রোফাইলটি যে নিয়মিত চেক করতে হয় যে কারণ তারা জানে না যে কীভাবে প্রোফাইলটি সবসময় চেক করে রাখতে হয় বা কপিরাইট চেক করতে হয়। তার জন্য তাদের মনিটাইজেশন এর জন্য সাসপেন্ড হয়ে যাচ্ছে। আজ আমরা দেখব যে ফেসবুক প্রোফাইলের যে মনিটাইজেশন সাসপেন্ড, এই সাসপেন্ডটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যদি ফেসবুক বা ইউটিউবে কোনো সমস্যা হয় তাহলে তোমরা নিজেরাই এই সমাধানটি করে নিতে পারো। চলো বন্ধুরা, তাহলে দেখে নিই যে আমরা কীভাবে এই সাসপেন্ডটিকে রিমুভ করে আবার আগের মতন আমাদের প্রোফাইলটিকে ঠিক করতে পারবো। তাহলে বন্ধুরা চলো দেখে নিই যে আমরা কপিরাইট আর মনিটাইজেশন সাসপেন্ডটাকে কীভাবে রিমুভ করতে পারবো। তার আগে বন্ধুরা আমাদের জানতে হবে যে আমাদের প্রোফাইলে কিসের জন্য কপিরাইট এসেছে আর মনিটাইজেশনটা সাসপেন্ড কেন হয়েছে। এর জন্য বন্ধুরা আমাদের কপিরাইটটি অবশ্যই চেক করে নিতে হবে। আমার যেরকম বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই একটি শর্ট ক্লিপ ইউজ করার জন্য কপিরাইট এসেছে, আর একটি এই রকমেরই ঠিক ছোট একটা শর্ট ইউজ করার জন্য এখানে আমার কপিরাইট আর মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে। তো চলো বন্ধুরা, এটিকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা প্রোফাইলে গিয়ে প্রোফাইলের বাঁ দিকে ট্যাপ করে আমরা নিচে চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্ট রিপোর্টের প্রবলেমে। সেখানে গিয়ে আমরা কন্টিনিউ রিপোর্টের প্রবলেম সেখানে ট্যাপ করব। তো করার পরে আমাদের যখন তোমরা নিচে একটি দেখতে পাবে ইনক্লুড প্রবলেম, সেখানে ট্যাপ করার পরে যেহেতু আমার প্রোফাইলে হয়েছে তাই আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে নিচে দেখো, প্রোফাইলে আমাদের যাওয়ার পরে এখানে আপলোড এ ফটো, যে আমরা স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটি এখানে আমরা পোস্ট করে দেব। তো স্ক্রিনশটটি পোস্ট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দিচ্ছে ডিসক্রাইব দিস ইস্যু। তো আমার যেহেতু ইস্যুটা লেখাই আছে, তো আমি সেটা ট্যাপ করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা করলে তোমাদের কয়েকদিনের মধ্যে মনিটাইজেশন সাসপেন্ড ঠিক হয়ে যাবে। আর তোমরা এর মধ্যে যত সব তোমাদের কপিরাইট ভিডিও বা কপিরাইট মিউজিক আছে সবগুলো ডিলিট করে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করো। আর এই যে কী লিখতে হবে তোমাদের ফেসবুকে, সেটি আমি নিচে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে কপি করে নিয়ে পোস্ট করতে পারো। আশা করি এটা করলে তোমাদের 7 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।